পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একটা নমুনা প্রশ্ন, যেটা তোমাদের সামনে প্রথম শ্রেণী পরীক্ষায় অনেক কাজে দিবে। তো এটা শুধু একটাই না, এরকম ইসলাম শিক্ষার উপরে আরও কয়েকটা নমুনা পরীক্ষা আমি নেব তোমরা, এবং এই পরীক্ষাটার জন্য তোমাদের শেয়ার করছি কোশ্চেনটা, তোমরা পরীক্ষাটা যাতে ভালো হয়। এবং তোমরা যারা অনলাইনে পড়তে চাও আমার কাছে এই নাম্বারে কল করবে, ওকে? তো দেখো, ইসলাম শিক্ষার নমুনা প্রশ্নটা এরকম যে প্রথমে আসবে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। এগুলো তোমরা প্রত্যেকটা সুন্দর করে পড়ে টিক চিহ্নটা দিয়ে দিবে। এখানে সংখ্যার ব্যাপারটা এটা মানে কী বলবো, ফিক্সড না। কেউ 10টা নিতে পারে, কেউ 15টা নিতে পারে, কেউ 20টা নিতে পারে, ওটা কোনো বিষয় না। এখানে 10টা আছে। তারপরে 2 নম্বরে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা সাহিত্যটা ভালো করে পড়লে এই শূন্যস্থানগুলো খুব চমৎকার করে তোমরা দিতে পারবে, কোনো ভুল হবে না, নির্ভুলভাবে দিতে পারবে। 3 নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। হ্যাঁ, এটাও তোমার সাহিত্য পড়ার উপর নির্ভর করছে। সাহিত্য যদি ভালো করে পড়তে পারো এবং তুমি যদি সত্যি সত্যি ভাষা বুঝে থাকো, তাহলে এগুলো মানে দারুণভাবে করতে পারবে। যেমন সৃষ্টির সেরা জীব মানুষ, এটা শুদ্ধ, ঠিক আছে? তো এটা বুঝতে হবে, এটা বুঝে যদি তুমি এটা উত্তর দাও তাহলে তোমার উত্তরগুলো 100% কারেক্ট হবে। এরপরে বাম ডান মিল করতে হবে। বাম পাশে একটা বাক্যের দুই পাশে দুটো অংশ আছে, কোনটা সঙ্গে কোনটা মিলে এটা মেলাতে হবে। যেমন যার চরিত্র ভালো, এখানে কি হতে পারে যে তাকে সবাই ভালোবাসে, এরকম একটা ব্যাপার হবে, ওকে? 5 নম্বরটা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমরা পড়ে সংক্ষেপে উত্তর দিয়ে, বেশি কথা না বাড়িয়ে সংক্ষেপে 1-2 লাইনে উত্তর দিবে। এরপরে হচ্ছে 6 নম্বরটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু কয়টা, 6টা প্রশ্ন আছে, 5টা উত্তর দিতে হবে। একটার মান হচ্ছে 8, ঠিক আছে? সো এটা তোমাকে একটু বড় সড়ো করে লিখতে হবে, তবে মুখস্থ করে না, তুমি অবশ্যই প্রশ্ন বুঝবা। যেমন দেখো, এর কি আছে, সৃষ্টির সেরা কাকে বলে, ঠিক আছে? সৃষ্টির সেবা কাকে বলে? তুমি কিভাবে সৃষ্টির সেবা করবে 6টি বাক্যে লেখো, 6টা বাক্য লিখতে হবে, ঠিক আছে? যেমন এখানে তুমি একটা আইডিয়া করে নেবে যে সৃষ্টির সেবা কাকে বলে, এটাতে হচ্ছে 2 নাম্বার। আর তুমি কিভাবে সৃষ্টির সেবা করবে 6টি বাক্যে লেখো। এরকম হতে পারে যে এটাতে 1 নম্বর, এটাতে 1 নম্বর, 6টা বাক্যে 6 নম্বর, তাহলে মোট 8 নম্বর হয়ে গেল। তো এইভাবে বুঝে তুমি যদি উত্তরগুলো করো, তাহলে তুমি ইনশাআল্লাহ ধর্মে 100 মধ্যে 95 থেকে 100 পেতে পারো, ঠিক আছে? তো ওকে, প্রশ্নগুলো পাওয়া মাত্রই পরীক্ষা দিয়ে দিবে। প্রথমবার ভালো না হলে দ্বিতীয়বার আবার পরীক্ষা দিবে, দ্বিতীয়বার ভালো না হলে তৃতীয়বার আবার পরীক্ষা দিবে। এভাবে 4-5টা প্রশ্নের উপর পরীক্ষা দিলে তোমার প্রিপারেশনটা দারুণ হবে, ওকে? আজকে তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে পরে কোনো আরেকটা কোশ্চেনে।